যেখানে সহশিক্ষা দেওয়া হয়, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে শিক্ষা গ্রহণ করে, এমন প্রতিষ্ঠান, এমন শিক্ষা প্রতিষ্ঠান পরিত্যাগ করাই আপনার জন্য কর্তব্য। তবে আমাদের দেশে সরকারি অথবা বেসরকারি বিভিন্ন মানের একাধিক বয়েজ কলেজ আছে। কর্তব্য হলে প্রথম থেকে ছেলেরা বয়েজ কলেজে এডমিশন নেওয়া, সেক্ষেত্রে আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। এখন যদি আপনার জন্য বয়েজ কলেজে ট্রান্সফার হওয়া সম্ভব না হয়, তাহলে সম্মুখীন হবে। যতদিন তা সম্ভব না হয়, সেক্ষেত্রে যথাসম্ভব দৃষ্টিকে সংযত করে রাখবেন। মেয়েদের সাথে উঠা বসা ও অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। আর কখনো ভুল হয়ে গেলে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করবেন। দৃষ্টি ও মন হেফাজত রক্ষার ব্যাপারে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবেন। সময় পেলে হক্কানি আলেম ওলামা ও আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করবেন এবং তাদের থেকে ওয়াজ নসিহত শুনবেন। সহশিক্ষার প্রচলিত পদ্ধতি সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এতে পর্দার হুকুম লঙ্ঘন হয়, এছাড়াও আরও অনেক গুনাহের আশঙ্কা রয়েছে। তাই এ ধরনের পরিবেশে যথাসম্ভব না যাওয়াই ভালো, এমন পরিবেশ এড়িয়ে চলাই ভালো। চেষ্টা করতে হবে যেন একজন ভালো মুসলিম হতে পারেন। দেখতে পারেন সূরা নূর 30 নং আয়াত, তাফসীরে কুরতুবী 12 নং খণ্ড 148 নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ হাদিস নং 1373, ফাতহুল বারি 2 নং খণ্ড 392 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল মাবসুত সারাখসি 10 নং খণ্ড 152 নং পৃষ্ঠা ও 16 নং খণ্ড 40 নং পৃষ্ঠা, আল মাজমু 4 নং খণ্ড 350 নং পৃষ্ঠা, আদিল্লাতুল হিজাব 456 নং পৃষ্ঠা থেকে 474 নং পৃষ্ঠা পর্যন্ত দেখতে পারেন।